নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। তার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য। এরকমভাবেই পাশে থাকবেন। আমি প্রথম পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আইসক্রিমের চপ বা ফ্রাইড আইসক্রিম। খুব সহজ এবং টেস্টি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। আমি ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি। এবার আমি ভ্যানিলা আইসক্রিমের স্কুপ এক এক করে একটা বাটার পেপারের ওপর রাখছি। আপনারা অন্য যে কোনো ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন। আমি এবার এটাকে ফ্রিজারে বা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। আর আমি নিয়ে নিয়েছি কেকের গুঁড়ো। আমি হোমমেড কেকের গুঁড়ো নিয়েছি। আর ট্রেতে যেহেতু আইসক্রিমটা ফ্রিজে রাখা যাচ্ছিল না ডিপ ফ্রিজে, তাই জন্য আমি এই সাদা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম। এবার আমি প্রত্যেকটা স্কুপে কেকের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ভালো করে। আউটার সারফেসটা যাতে কেকের গুঁড়ো দিয়ে ভালোভাবে ঢেকে যায় সেভাবে গোল গোল করে নিলাম কেকের গুঁড়ো মাখিয়ে। এভাবে একে একে আমি সবকটা আইসক্রিমের স্কুপ কেকের গুঁড়োতে কোট করে নিলাম। ফ্রিজারে আরও 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আমি সেমি থিক ময়দার গোলা বা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়ো। এবার আমি আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আইসক্রিমটা। তারপর সেটাকে আমি ময়দার গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তারপর আবার এটাকে আমি একটা এয়ারটাইট জারে করে ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। আপনারা এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন ভাজবেন তখন বের করে ভেজে নিতে পারবেন। আমি একদম ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের জন্য উল্টে পাল্টে ভেজে নেব আইসক্রিমের চপ লাল লাল করে, মিডিয়াম টু হাই ফ্লেমে। একটু তেল উপরে দিয়ে দেব, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পেপার টাওয়ালের ওপর তুলে নিলাম। ভাজার সঙ্গে সঙ্গেই সার্ভ করবেন। আমি উপর থেকে চকলেট সস দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, এবং খেতেও ভালো লাগে। দেখুন কত মুচমুচে হয়েছে আইসক্রিমের চপ বা ফ্রাইড আইসক্রিম। আমি একটা কেটে দেখাচ্ছি। ভিতরটাও কত সুন্দর লাগছে দেখুন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। এভাবেই আমার পাশে থাকবেন সবাই। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।